আমরা বাঙালিরা আসলেই নির্বোধ, প্রচুর নির্বোধ আমরা। প্রিয় মুসলিম উম্মাহ, কেন আমি নিজেদেরকে নির্বোধ বললাম? আমরা আসলেই লজ্জিত, আমরা খুব লজ্জিত। প্রিয় মুসলিম উম্মাহ, একটা কথা ভালো করে বুঝে নেন, বাংলাদেশের উচ্চপদস্থ যে সমস্ত লোকগুলো আছে তারা আমাদের এই মেধাকে বিকৃত করে ফেলেছে, তারা আমাদের বোঝার ক্ষমতাকে কমিয়ে ফেলেছে। আমরা যে বোঝার চেষ্টা করব, তারা বোঝার আগেই আমাদের মেধাকে ধামা চাপা দিয়ে তারা রেখেছে। কেন এই কথাটি বললাম? প্রিয় মুসলিম উম্মাহ, একটু বোঝার চেষ্টা করেন। আমি পূর্বে এই কথাটি বলেছি, কিন্তু আজকে একটু ভিন্ন আঙ্গিতে এই কথার প্রসঙ্গ নিয়ে যাব। এই যে আজকে আমাদের মেধা তালিকায় যে সমস্ত ভাইয়েরা শহীদ হইল, যে সমস্ত বোনেরা শহীদ হইল, আল্লাহ তাআলা ওনাদেরকে শহীদি মর্তবা দান করুক এবং জান্নাতের উঁচু মাকাম দান করুক, আমিন। এই সমস্ত ভাই বোনদেরকে যে শহীদ করা হলো, তারা কেন শহীদ হইল? তারা মেধার হিসেবে যেন চাকরি হয়, পড়ালেখার মান উন্নত হয়, ভার্সিটিতে চান্স পায়, সেই হিসেবে যেন মেধা তালিকাকে আগে অগ্রসর দেওয়া হয়, অগ্রগামী দেওয়া হয়। কিন্তু এটা সরকার মেনে নেয়নি, বরং রাজাকার হিসেবে আমাদেরকে গালি দিল। তার মানে কি? আমাদেরকে উস্কানি দেওয়ার দরকারটা কি ছিল? প্রিয় মুসলিম উম্মাহ, আমি আবারও আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দেখেন বাংলাদেশের উচ্চপদস্থ লোকেরা কীভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে, কিভাবে তারা আমাদের মেধাকে ধামাচাপা দিয়ে রাখছে। প্রিয় মুসলিম উম্মাহ, দেখেন, একটা তরকারির দাম বাড়ানোর দরকার, তো মনে করেন একটা তরকারির দাম 50 টাকা, কেজিতে 50 টাকা, সেটাকে দাম বাড়িয়ে হঠাৎ 70 টাকা বাড়িয়ে সেটার দাম হয়ে গেল 120 টাকা। তো বাংলাদেশের মানুষ মনে করেন আন্দোলনে নামলো, আন্দোলনে নামার পর সেখান থেকে সরকার বলল ঠিক আছে 20 টাকা কমিয়ে দিলাম, অথবা উচ্চপদস্থ যে সমস্ত লোকেরা আছে বলল ঠিক আছে 20 টাকা কমিয়ে দাও। তো 20 টাকা কমানোর দ্বারা আমরা বলি ঠিক আছে 20 টাকা তো কমাইছে, যাই হোক ভালো হয়েছে, 20 টাকা তো কমাইছে, কিন্তু বাড়ানোর ক্ষেত্রে যে 70 টাকা বাড়াইছে এটা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে 20 টাকা কমানোর মাধ্যমে। ঠিক এরকমভাবে এই যে মেধা হিসেবে আমাদেরকে চাকরি দিবে, মেধা হিসেবে আমাদেরকে ভার্সিটিতে চান্স দিবে, কোটা হিসেবে কম দিবে, এই যে আমরা যে আন্দোলনে নামলাম, এই আন্দোলনের নামার দ্বারা কি আমাদের কতটুকু ফায়দা হয়েছে? একটু নিজের বিবেককে জাগ্রত করেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে এর দ্বারা ফায়দাটা কী হইল। মনে রাখবেন, আমরা কিন্তু কখনো কোটা বাতিলের জন্য আবেদন করি নাই, আমরা আন্দোলন করি নাই, আমরা কোটা সংস্কার করতে বলেছিলাম। আর যখন সংস্কার এক জিনিস আর বাতিল কিন্তু আরেক জিনিস। সংস্কার মানে কি? নতুন করা, আর বাতিল মানে কি? একেবারে কোটা সিস্টেম বাতিল করে দেওয়া। তো সংস্কার করবে কি? সংস্কার করবে কি? নতুনটা করবে যেহেতু কোটা সিস্টেমে চাকরিটা তারা বেশি পাবে, এই পার্সেন্টেজটা কিছুটা কমিয়ে দেন। আর মেধা তালিকায় যারা মেধা হিসেবে প্রকৃত অর্থে চাকরির যোগ্যতা রাখে, তাদের মেধাকে আপনারা এরকমভাবে যোগ্যতা দেন, তাদের মেধাকে আপনারা যোগ্যতা হিসেবে বলে কাজে লাগিয়ে তাদের পার্সেন্টেজটা একটু চাকরির ক্ষেত্রে অগ্রগামী দেন। আচ্ছা, এই দাবিটা কি আমরা করতে পারি না? এটা কি আমাদের ন্যায্য দাবি না? যে না, আমরা মেধা হিসেবে যারা পড়ালেখা করছি, বাবা মার অনেক হাড় খাটুনি পরিশ্রমের টাকা পয়সা দিয়ে আমরা পড়াশোনা করছি, এখন মেধা হিসেবে যাচাই বাছাই করে চাকরি দেন অথবা ইউনিভার্সিটিতে চান্স দেন, এটার দাবি আমরা করতে পারি না? তো এটার দাবি করছি, আমরা তো বলি নাই কোটা সিস্টেম বাদ করে দিতে। কোটা সিস্টেমটা রাখেন, কিন্তু কম রাখেন, মেধা হিসেবে রাখেন, কিন্তু এর পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেন। এই দাবিটা করেছি, শুধু এই দাবিটা করেই নাই, আমরা এই দাবি করার সময় কিন্তু আমরা কোনো লাঠি নেই নাই, কোনো মারধরের কোনো যন্ত্রপাতি নেই নাই, আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করছিলাম। কিন্তু এই শান্তিপ্রিয় আন্দোলনটাকে ছাত্রলীগের নেতারা এসে, ছাত্রলীগের পাতি নেতারা এসে এরকমভাবে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর আঘাত হানা শুরু করলো। তাও লাঠিসোঁটা নিয়ে আঘাত করা শুরু করলো, তো বুঝলাম লাঠিসোঁটা নিয়ে আঘাত করা শুরু করলো ছাত্রলীগ, তাদের নাতিপুতি বলে, ছাত্রলীগের নেতারা, আল্লাহ মাফ করুক, বলে এরা আমার নাতিপুতি, আবার মুখে মুখে বলে তারা আমার ভাই বোন না, তারা আমার নাতিপুতি, বয়স বেশি হয়ে গেছে, বোঝেন নাই? তো এই জন্য একটু বোঝার চেষ্টা করেন যে এরকমভাবে ছাত্রলীগের নেতারা এসে আমাদেরকে আগে মারলো, আমাদের কোনো দোষ ছিল না, কোনো দোষই ছিল না আমাদের, আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতেছিলাম। এরপরে পুলিশ নামলো। আচ্ছা, পুলিশ নামার পরে
দেশের ভিতরে যদি আইন শৃঙ্খলা বাহিনী যারা শৃঙ্খলা বজায় রেখে আইনের কাজ করবে তারা যদি নামে, তাহলে কি আর ছাত্রলীগের দরকার আছে? পুলিশের সেফটির জন্য ছাত্রলীগ এই সন্ত্রাসীদেরকে কাছে রাখে। তাহলে পুলিশ রাখছেন কেন দেশের ভিতরে আমাকে বলেন? দেশের ভিতরে র্যাব বিজিবির দরকারটা কি? যদি ছাত্রলীগ দিয়েই আমাদেরকে মারতে হয়, ছাত্রলীগ দিয়েই যদি আমাদেরকে দমাতে হয়, তাহলে দেশের ভিতরে তো পুলিশের দরকারটা কি ছিল? অতঃপর পুলিশরা এরকমভাবে তাদেরকে কাছে রেখে রেখে বলে সবাইকে মারতেছে, কিন্তু যেই শোনে যে এটা আওয়ামী লীগের নেতা অথবা ছাত্রলীগের নেতা, তো পুলিশ আর কিছু বলে না। পুলিশের সামনে ছাত্রলীগ নেতারা ছাত্রদেরকে মারতেছে, কোনো খবর নাই। এটা কি কোনো সিস্টেম হইল? তাহলে আমি যেটা কথা বলতেছিলাম, আমাদের দাবি ছিল কি? আমাদের দাবি ছিল ওই তরকারির কথাটা মনে রাখেন। তরকারির দাম বাড়ায় সময় 5-6 গুণ বাড়ায়, তো কমায় সময় 20% মনে করেন 2% কমায়, এত করে আমরা খুশি। ঠিক এরকমভাবে মেধা হিসেবে যারা আমরা আন্দোলন করলাম, আমরা দাবি করলাম, তো মেধা হিসেবে পার্সেন্টেজ বাড়াইছে। এত এখনও কার্যকর হয়েছে কিনা আমার জানা নাই। 93% করছে যতটুকু আমি জানি, কিন্তু এটা কার্যকর হয়েছে কতটুকু আমি জানি না। তো 93% মেধাবী তালিকায় দিল, কিন্তু মেধাবী তালিকায় এখন 93% দিয়ে লাভটা হইল কি? অধিকাংশ মেধাবীদেরকে তো মেরেই ফেলা হয়েছে। দাবিটা তোমরা আগেই পূরণ করতা, আমরা যখন নামলাম তখন কেন পূরণ করলা না? তোমাদের গিলুকে আজকে বিকৃত করা হয়েছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। যখন মেধা হিসেবে আমরা জাতির কাছে দাবি পূরণ করার জন্য আমরা আন্দোলন করলাম, তখন কি সরকার চাইলেই আমাদের এই দাবিটা মেনে নিতে পারতো না? কেন আমাদেরকে রাজাকার বলে উস্কে দিল কেন? অতঃপর মেধা তালিকায় যারা আন্দোলনে নামলো, যখন এই আন্দোলনটা তীব্র হয়ে গেল, তখন মেধা তালিকায় যারা একেবারে প্রথম স্থানের অধিকারী, মেধা হিসেবে যারা জীবন দিছে, আচ্ছা মেধা ছাড়াই কি তারা জীবন দিছে? না বুঝেই কি তারা জীবন দিছে? ভালো ভালো স্টুডেন্টরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। তো যারা মেধা তালিকায় সবচেয়ে সেরা, তাদেরকে তো অধিকাংশদের মেরেই ফেলা হয়েছে। অধিকাংশদেরকে তো মেরেই ফেলা হয়েছে। এখন 93% বানায় কি হইব? অর্ধেক তো মাইরেই লাইছে। এখন 93% যারা রাখছে, ওই ঘুরা ফিরা মুক্তিযোদ্ধার নাতিপুতিরাই পাইব। বোঝেন নাই? আমাদের মেধাবীদেরকে মেরেই ফেলা হয়েছে। আপনাদেরকে ওই তরকারির মতো দাম বাড়ানোর সময় বাড়াইছে ইচ্ছা মতো, কিন্তু কমাইছে, কিন্তু খুব কম কমাইছে। ওই মাইরা দুইরা শেষ মুহূর্তে ওই মুক্তিযুদ্ধের নাতিপুতিরা জায়গা পাইব, আর তারাই চাকরির যোগ্যতা রাখে। বোঝেন নাই? এজন্য একটু নিজের বিবেককে জাগ্রত করেন। আমার বানোয়াট কোনো কথা না, একটু নিজের বিবেককে জাগ্রত করেন। একটু বালিশটার ভিতরে নিজের মাথাটাকে লাগিয়ে, একটু চেয়ারটার ভিতরে বসে একটু হেলান দিয়ে, একটু রাতের বেলা চিন্তা করেন, একটু দিনের বেলা চিন্তা করেন, একটু অবসর সময় বের করে একটু নিজের সময়টাকে হেফাজত করে একটু চিন্তা ভাবনা করেন যে দেশটা আসলে কোথায় যাইতেছে।